আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। থাম্বনেইলে লক্ষ্য করেছ 1 সেকেন্ডে ছোট বর্ণ নির্ণয়ের কৌশল। হ্যাঁ, শিওর, অবশ্যই 1 সেকেন্ডেই তোমরা 2 সেকেন্ডের মধ্যেই তোমরা বুঝতে পারবে কোনটা ছোট কোনটা বড়। তবে তার আগে চলো আমরা এই 7 পৃষ্ঠার কিছু কমা ব্যবহারের নিয়ম আছে। তো কমা ব্যবহারের নিয়ম অ্যাকচুয়ালি ভাবে এই যে এখানে লক্ষ্য করছো একটা কথা আমরা আগেও শিখিয়েছি। এর আগে যতগুলো ক্লাস নিয়েছি আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে আমি কমা ব্যবহার করেই কিন্তু কথায় লেখো, অঙ্কে লেখো এই বিষয়গুলো তুলে ধরেছি। সো আশা করছি সেখান থেকেই আমরা মোটামুটিভাবে শিখে নিয়েছি বা বুঝে গিয়েছি। এখানে বলছে দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের 3 অঙ্ক পর প্রথম কমা, তারপর 2টি অঙ্ক পর পর কমা দিতে হয়। বাস, কমা ব্যবহারের নিয়ম আমি এর আগেও শিখিয়েছি। আর আন্তর্জাতিক রীতিতে সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা দিতে হয়। ঠিক আছে, তো যেহেতু আমাদের মোটামুটিভাবে কোটি পর্যন্ত সীমাবদ্ধ, তার বেশি সংখ্যা থাকে না। আর যদি থাকে মনে রাখবেন যে সেখানে গিয়ে কিন্তু আবার এই যে 2 ঘর পর পর কমা বসতে বলেছে ওটা কিন্তু আবার তা থাকবে না। কেননা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই যে এটা কোটি লক্ষ হাজার প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, একটা বড় সংখ্যা লিখে বুঝিয়ে দিই, যদিও এটা আসবে না কিন্তু শিখে রাখা ভালো। সেটা হচ্ছে 6, 7, 8, 9, 0, 3, 4, 5, 6, 7 এই যে দিলাম। তো প্রথমে 3 অঙ্ক পর কমা, তার মানে এখানে, তারপর 2 অঙ্ক পর পর। এই যে আমাদের এখন কি হবে, তাই না? যেমন আমাদের কোটির কাজ শেষ কিন্তু, কারণ এখানে 765 কোটি 43 লক্ষ 9,876, তাই না? এখন এরপরে মনে করো আরও 2টো সংখ্যা আছে। ঠিক আছে, আরও 2টো সংখ্যা আছে। তাহলে এখানে এসে কোথায় কমা ব্যবহার করব আমরা, তাই না? আসলে অ্যাকচুয়ালিভাবে আমাদের নিয়মটা হলো যে এই যে কোটিটা পার হয়ে গেল, এর পরবর্তীতে তখন আবার ওই ফেরভাবে শুরু, অর্থাৎ 1, 2, 3 এখানে এসে একটা কমা হবে। ঠিক আছে, যদিও এত বড় অঙ্ক আসে না। সো আমরা এই জিনিসটা আমরা এখন নাই বা মনে রাখি। ঠিক আছে, অনেকের প্রশ্ন হতে পারে অনেক বড় অঙ্ক হলে কী হবে, আমরা কি পরপর 2 ঘর পরপর দিয়েই যাব? না, 2 ঘর পরপর দিয়েই যাব না। তবে সাধারণত কোটি পর্যন্তই আমাদের সীমাবদ্ধ থাকে। তোমাদের বিশেষ করে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা যদি দেখে থাকো মনে রাখবে, আপনাদের জন্য এই ছোট মানে কোটির ঘরে 2টা সংখ্যাই থাকবে, ইটস এনাফ, অথবা 3টা সংখ্যা থাকবে, তার বড় আর আসবে না। সো আমরা সাধারণভাবে এই নিয়মটাই মনে রাখব। ঠিক আছে, কোন নিয়ম? এই যে এই নিয়মটাই মনে রাখব। ওকে, যে প্রথমে 3 অঙ্ক পরপর, তারপর 2 ঘর পরপর। আর আন্তর্জাতিক রীতিতে সংখ্যার ডান দিকে 3 অঙ্ক পরপর, এটা আমি কিন্তু আগের ক্লাসগুলোতেও বুঝিয়েছি। এখানে একটি কমা ব্যবহারের নিয়ম করতে বলেছে। দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। মানে কমা বসানোটাই মেন, পড়লে তো শুনতেই পাবেন, তাই না? আচ্ছা, কমা বসাবো এখানে দেশীয় রীতিতে, অর্থাৎ এই অঙ্কটা কিভাবে করতে হবে এটা আবার একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে লিখতে হবে। যেমন 1 নম্বরটা যদি আমি লিখি, না 1 নম্বর কেন করব, আমরা 3 নম্বরটা করব, তাই না? কঠিন দেখে করব 3 নম্বরটা। তো প্রথমে এইভাবে বানান করে লিখতে হবে।
দেশীয় রীতি। আমি এখানেই করে দিচ্ছি, যেহেতু আজকে এখানে করলে বুঝতে পারো। দেশীয় রীতি, দেশীয় রীতিতে কমা ব্যবহার। এখন এই সংখ্যাটা তুলব আমরা, 4 8 6 1, 4 8 6 1 6 4 সরি 6 4 1। অনেক সময় সংখ্যা তুলতে ভুল হয়ে যাচ্ছে, মিস্টেক হয়ে যায়, এর আগেও মনে হয় 2-1টা হয়েছে। 7 8 5। এখন আমরা এখানে কমা বসাবো। বলেছি প্রথম 3 অঙ্ক পর, তো 1 2 3, এই যে প্রথম 3 অঙ্ক পর কমা বসালাম, তারপর 2 ঘর পর পর। তাহলে এখান থেকে শুরু করতে হবে কিন্তু, 1 2 2 ঘর পর পর, এই। আর তারপর হচ্ছে তোমার 2 ঘর পর আবারও, ব্যাস, তাই না? আচ্ছা, তাহলে আশা করি এটা হচ্ছে দেশীয় রীতি। তারপর নিচে আবার লিখতে হবে আন্তর্জাতিক রীতি। এইভাবে বানান করে লিখতে হবে যে আন্তর্জাতিক রীতি। ঠিক আছে, আন্তর্জাতিক রীতি লেখার পরে আবারও সংখ্যাটা উঠাতে হবে, 4 8 6 4 1 7 8 5। এখানে কিছুই না, 3 অঙ্ক পর পর কমা। তার মানে এই যে এই ঘর পর কমা হবে, তারপর আবার 3 ঘর পর এই যে এখানে কমা হবে। আমি গোল দিচ্ছি, তোমরা গোল দিবে না, ঠিক আছে? এইভাবে 3 অঙ্ক পর পর কমা। এখন শেষে তো 2 অঙ্ক থাকলো, তাই না? এখন চিন্তা করছে তাহলে এটা তো কম আছে, কম থাকলো। দিতে দিতে 3 ঘর পর পর, অর্থাৎ 3 অঙ্ক পর পর কমা ব্যবহার করতে করতে আসতে হবে, চলতেই থাকবে এভাবে। ঠিক আছে, আন্তর্জাতিক নিয়মটা অনেক সহজ। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আমরা এবারে শিখব সংখ্যার তুলনা। এখানে আমরা বলেছিলাম যে সংখ্যার তুলনা কিভাবে সহজ করে বুঝব। আমরা এই বিস্তারিত এখানে না দেখে, আমরা যেহেতু বলেছি কিভাবে 1-2 সেকেন্ডের মধ্যে ছোট বড় নির্ণয় করা যায়, তার সহজ কৌশল আমরা শিখে নেব। তো এখানে দেখো কোনটা বড় কোনটা ছোট তুলনা করে। সবচাইতে সহজ এবং সেরা টেকনিক হলো এটাই যে প্রথম অবস্থাতেই গুণে নিতে হবে, এখানে কয়টা এখানে কয়টা, প্রথমে খুব সঠিক। যেমন এখানে মোট অঙ্ক আছে 7টা, আর এখানেও মোট অঙ্ক আছে 7টা, তার মানে সমান সমান আছে। একেবারে দেখলে কিন্তু বোঝা যায় যে সমান সমান আছে। এখন তাহলে কোনটা দিকে নির্ণয় করব? এই একক, দশক, শতক, হাজার, লক্ষ এগুলো জানার প্রয়োজন নেই। সবচেয়ে সহজ কৌশল হলো আমরা এই দিক থেকে যাব। এবার এই বাম দিক থেকে, এখানে বামে আছে 5, এখানে আছে 5, বাস, তার মানে সমান সমান। তারপরে আছে 6, তারপর আছে 6, তারপরও 2, এখানেও 2, তারপর হচ্ছে যে 9, এখানে আছে 4। তাহলে কি 9 বড় না? তাহলে এই সংখ্যাটা বড়। সবচেয়ে সহজ কৌশল হচ্ছে এটা। ঠিক আছে, এই একক, দশক, শতক এত কিছু জানার প্রয়োজন নেই এখানে। ঠিক আছে, আরও 2-1টা প্র্যাকটিস করি তাহলে হবে। আমি কিন্তু এদিকে গেলাম না, আর যাবার প্রয়োজনই নেই। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাই বড় হলো, কেননা আমরা মিলিয়ে দেখলাম যে এখানে 9 বড় আছে তোমার হাজারের ঘরে, আর এখানে হাজারের ঘরে আছে 4। তো হাজারের ঘরে পড়লো না শতকের ঘরে পড়লো নাকি অযুতের ঘরে পড়লো, এই বিষয়ে তো জানার আমাদের প্রয়োজনই হচ্ছে না, যদি এইভাবে মিলিয়ে যাই, যখন সমান সমান অঙ্ক থাকবে। দেখো, এবার আরও কিছু শিখব। এই যে 9 পৃষ্ঠায় আমরা একবারে সেরা টেকনিকে উত্তরগুলো করে দেব সবচেয়ে সহজভাবে। ঠিক আছে, অনেক মজা পাবেন আপনারা শিক্ষার্থীর বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা শিখছেন বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে। ভুল ত্রুটি হতেই পারে, স্যার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় আমার দেখবেন যে বলছি একটা,
সঠিকটা বলছি কিন্তু লিখতে গিয়ে আরেকটা লিখছি, এরকম হয়ে যায়। যাও, এখানে আমরা নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বড় চিহ্ন বসাই। আচ্ছা, ছোট বড় চিহ্নটা কোনটা এটা আমি কিন্তু বোর্ডেও বুঝিয়ে দিয়েছিলাম এর আগে। যাই হোক, আমি তো সামনাসামনি আসতে পারছি না যেহেতু স্ক্রিনে রেকর্ড করছি, তবে একটু বুঝিয়ে দিই। এই যে এই চিহ্নটার কথা বলি, এই যে মনে করুন এটা আপনার হাত, ঠিক আছে, এটা হাতের আঙ্গুল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এটা আপনার হাত, তাহলে এই যে আপনার বাহুটা কনুইটা যখন আপনি এইভাবে ভাঁজ করবেন, ডান হাত, সরি, যখন ডান হাতটা এইভাবে ভাঁজ করবেন তখন কিন্তু চিহ্নটা এই যে এরকম হবে। তো ডান হাত বড়, ডান হাত দিয়ে সালাম বিনিময় করেন, লেনদেন করেন, তার মানে ডান হাত সম্মানে বড়। সো এটা হচ্ছে বড় চিহ্ন। অনুরূপভাবে তার ব্যতিক্রম বাম হাত, ঠিক আছে। বাম হাতটা যখন মুষ্টি পাকিয়ে আপনি কনুইটা ভাঁজ করবেন তখন কিন্তু চিহ্নটা এরকম আসবে, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে হাতের আঙ্গুল, এই যে এটা হচ্ছে বাম হাত আর এটা আপনার বাহু, ঠিক আছে, তখন চিহ্নটা এরকম আসবে। তো বাম হাত এটাই ছোট চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখন এবার ছোট বড় চিহ্নটা সম্পর্কে জানলাম। এখন আমরা উত্তরগুলো করব একেবারে কিভাবে। আমি বলেছি প্রথম অবস্থাতে সংখ্যাটা একটু এক নজর দেখে নেবেন। এখানে কত অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক, এখানেও 5 অঙ্ক বিশিষ্ট, সমান সমান। সো আমাদের এখন এদিক থেকে নির্ণয় করতে হবে। এখানে 7, এখানে আছে 8, তার মানে এটা বড়। সো যেহেতু প্রথমটা ছোট, সো ছোট চিহ্ন, ওকে, প্রথমটা দিয়ে তুলনা করতে হবে। আচ্ছা, এবার চলে যাই পরেরটা। এখানে সংখ্যা আছে 7, 6, 5, 3, 6টা, আর এখানে সংখ্যা আছে 6টা। সো তুলনা করতে হবে আমাদের। প্রথমে আছে এখানে 7, তারপর আছে 7, তারপর এখানে 6, এখানে এখানে 6 আছে, এখানেও 6, ওকে, তারপর আছে 5, এখানে আছে 9। তার মানে প্রথমে এখানে হাজারের ঘরে আছে, এখানে হাজারের ঘরে 5 আছে, ছোট আছে, তার মানে এটাও ছোট চিহ্ন, ওকে, প্রথমটা ছোট তাই ছোট চিহ্ন। আচ্ছা, এর পরবর্তীতে 4, 5, 7, 2, 3, এখানে আছে 7টা অঙ্ক, এখানেও আছে 7টা অঙ্ক। যেহেতু এই সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট, সো আমরা এবার মিলিয়ে যাব। দেখো, এখানে প্রথমে 4, এখানেও 4, তারপর আছে 5, এখানে 5, তারপর 7, তারপর 7, তারপর 2, তারপর 2, ওকে, তারপর 3, তারপর এখানে 3, তারপর হচ্ছে যে 1 পেয়ে গেছি 1, এখানে আছে 6। এই তো 1 হচ্ছে ছোট, তাই না? যেহেতু আমাদের ওখানে 1 ছোট, এটাও ছোট চিহ্ন, ঠিক আছে, প্রথমটা ছোট তাই ছোট চিহ্ন। তারপর এখানে একটু লক্ষ্য করো, এখানে 2, 7, 4, 8, 8টা অঙ্ক বিশিষ্ট, 2, 8, 4, 8, এখানে 8 অঙ্ক বিশিষ্ট। সো আমরা এবার মিলিয়ে যাই, এখানে 2, এখানে 2, তারপর হচ্ছে এটা 7, তারপর হচ্ছে এটা 8। সো এটা যেহেতু এই ঘরেই প্রথমে আমরা পেয়ে গেলাম 2 এর পরে 7, 7 যেহেতু ছোট, সো এই অঙ্কটাও ছোট, ছোট চিহ্ন দাও, এই সংখ্যাটাও ছোট হবে, ঠিক আছে, এইভাবে। তারপরে আমরা একটু মিলিয়ে যাই, একটু উপরে নিই। এখানে আছে তোমার 6, 5, 5, 5, এখানে 7টা অঙ্ক, এখানে 6, 5, 5, এখানেও 7টি অঙ্ক আছে। দেখো, একটু লক্ষ্য করে দেখো, এখানে প্রথম 4টা 6, 5, 5, 5, তারপরে হচ্ছে 6, 5, 5, 5 একই, তারপরে এখানে 2, তারপর এখানেও 2 আছে, এই পর্যন্ত একই যাচ্ছে, ঠিক আছে, এই যে এই পর্যন্ত একই গেল, একই রকম। তারপরে এখানে আছে 1, দশকের ঘরে 1, এখানেও দশকের ঘরে 1। ও মাই গড, একেবারে সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণটাই মিলিয়ে দেখতে হলো। তারপরে এককের ঘরে আছে 2, এখানে এককের ঘরে আছে 9। তো এককের ঘরে 2, তার মানে এটা ছোট,
সো এটাও ছোট চিহ্ন, সব ছোটই হচ্ছে, বড় একটাও হলো না তো দেখছি। তারপরে এখানে 3 4 0 5 2 1 8টা, এখানে আছে 8টা, দুটোই 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমরা মিলিয়ে যাব, এখানে 3, প্রথমেই আছে 6। ও মাই গড! তো যেহেতু এটা 3, এখন আমাদের এটাও ছোট চিহ্ন, তাই না? এটা প্রথমে আছে 3, এখানে আছে প্রথমে 6। সো 3 যেহেতু ছোট, তাই এই সংখ্যাটাও ছোট, তাই এটাও ছোট চিহ্ন। এখন আমাদের সন্দেহ দূর করব যে স্যার বা সম্মানিত অভিভাবকবৃন্দ যারা বলছেন, ভাইয়া আসলে এটা কি নির্ণয় সহজ কৌশল? হ্যাঁ, এটাই সবচাইতে সহজ কৌশল। এই একক দশকের ঘরে বা উল্লেখ করে যখন আপনারা বোঝাতে যাবেন বাচ্চাদের, তখন সেটা মাথার মধ্যে ক্যাচ করবে, ব্রেনের ক্যাচ করবে কম। যে শতকের ঘরে ছোট আছে, বড় হাজারের ঘরে, নিযুতের ঘরে, অযুতের ঘরে বড় ছোট আছে, এরকম এইভাবে না, বরং এটাই সহজ কৌশল। এখন এটা সঠিক হচ্ছে নাকি যাচাইয়ের জন্য, এই তো। আচ্ছা, আমরা তাহলে একটু লক্ষ্য করি। এখানে আছে কত, 2 ঘর পর পর যদি কমা বসাই, তাহলে আছে দেখেন 6,80,12,000। 6,80,12,000, এটা হচ্ছে 6,80,12,000, আর এটা হচ্ছে 3,40,00,000। তো 3 কোটি কি ছোট না? 3,40,52,128। এখানে 6 কোটি আর এখানে 3 কোটি, তো 3 কোটি তো অবশ্যই ছোট, তাই ছোট চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটি এই 9 পৃষ্ঠা পর্যন্ত সীমাবদ্ধ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সন্তানদের দীর্ঘ জীবন কামনা করছি এবং তাদের অ্যাম্বিশন পূরণ হোক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।